আসসালামু আলাইকুম। ৩০ দিনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির আজকে ১৬তম দিন। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। আলুর একটি জাতের নাম হচ্ছে ডায়মন্ড। বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান? সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএডিসি। বিএডিসি স্ট্যান্ডস ফর বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, অর্থাৎ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। বেনাপোল সংলগ্ন স্থলবন্দর, ভারতীয় স্থলবন্দরের নাম হচ্ছে, বেনাপোলের পাশেই ভারতের যে স্থলবন্দর তার নাম হচ্ছে পেট্রোপোল। বাংলাদেশে সরকারি ইপিজেডের সংখ্যা ৮টি। বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে চীন, আর বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং, যার বর্তমান নাম হচ্ছে রকেট। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? ট্যারিফ কমিশন হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় ৭ম জাতীয় সংসদে। মাত্র একটি সংসদীয় আসন রয়েছে রাঙামাটি এবং বান্দরবানে। তাছাড়া খাগড়াছড়িতেও রয়েছে একটি মাত্র সংসদীয় আসন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা এই চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। জাতীয় সংসদে কাস্টিং ভোট বলতে বোঝায় স্পিকারের ভোটকে। এনআইএলজি এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি? প্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ, তারপর হচ্ছে বীর উত্তম, তৃতীয় হচ্ছে বীর বিক্রম, চতুর্থ হচ্ছে বীর প্রতীক। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কত সালে? টেস্ট মর্যাদা পায় ২০০০ সালে। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ অবস্থিত প্রশান্ত মহাসাগরে। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম হচ্ছে উইগুর। গুগলের সার্ভিস ভারতে যেটি নিষিদ্ধ হয়েছিল তার নাম হচ্ছে স্ট্রিট ভিউ। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি বলতে বোঝায় ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আর জলবায়ু বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন। ইউএনইপি এবং ডব্লিউএমও এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি। আইপিসিসি বলতে বোঝায় ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিম্নের কোন সংস্থাটির একটি বার্ষিক প্রকাশনা? এটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটি বার্ষিক প্রকাশনা। আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা এবং উপদেশ দিয়ে থাকে? এই প্রতিষ্ঠানটি হচ্ছে আইএফসি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়? সামন্তবাদ প্রথম সূত্রপাত হয় ইতালিতে। জাতিসংঘের স্থায়ী সদস্য কারা?
জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স। ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য হয় 200 নটিক্যাল মাইল পর্যন্ত। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তা সই হয় 2015 সালের 14 জুলাই। গ্রিনপিস যাত্রা শুরু করে 1971 সালে। ব্ল্যাক লাইভস ম্যাটার এটি মূলত কি? এটি হচ্ছে বর্ণবাদ বিরোধী একটি আন্দোলনের নাম। এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস এই সুবিধা প্রবর্তনের জন্য কত সালে আইএমএফ এর গঠনতন্ত্র বা আর্টিকেল সংশোধন করা হয়েছিল? এসডিআর এর জন্য আইএমএফ এর আর্টিকেল সংশোধন করা হয়েছিল 1969 সালে। বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমি বা লো ল্যান্ড এর পরিমাণ সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি হচ্ছে হবিগঞ্জ জেলায়। আসলে হবিগঞ্জের চেয়েও বেশি লোল্যান্ড এর পরিমাণ কিশোরগঞ্জে বেশি, অর্থাৎ এখানে উত্তর হবে কিশোরগঞ্জ। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে বেশি খরাপ্রবণ? খরাপ্রবণ হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চল। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এফসিডিআই। এফসিডিআই বলতে বোঝায় ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট। ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি হচ্ছে বরেন্দ্র অঞ্চল। বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিচের কোন স্টেশনে রেকর্ড করা হয়েছিল? সিলেটে। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? জলবায়ু নির্ধারণ করে না দ্রাঘিমা রেখা। অন্যদিকে জলবায়ুর নির্ধারক হচ্ছে অক্ষরেখা, উচ্চতা, সমুদ্র স্রোত। নিচের কোন হ্যাজার্ড অথবা আপত্তি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? মৃত্যুর প্রধান কারণ হচ্ছে বায়ু দূষণ। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত ভারতের নয়াদিল্লি বা নতুন দিল্লি। ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে? সাইট্রিক অ্যাসিড উৎপাদন শিল্পে ইস্টের সংশ্লিষ্টতা নেই। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6। মানবদেহে রোগ প্রতিরোধ প্রাথমিক প্রতিরক্ষা স্তরের ফার্স্ট লাইন অফ ডিফেন্সের অন্তর্ভুক্ত নয় কোনটি? ফার্স্ট লাইন অফ ডিফেন্সের অন্তর্ভুক্ত নয় লিম্ফোসাইট। নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয়? ভাইরাসের জন্য সত্য নয়, এতে রাইবোজোম থাকে। অন্যদিকে ভাইরাসের ক্ষেত্রে সত্য হচ্ছে ডিএনএ বা আরএনএ থাকে, শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে এবং স্ফটিক দানায় রূপান্তরিত হয়। তাপ ইঞ্জিনের কাজ কি? তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 0। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ, শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে? হাইপোথাইরয়েডিজম রোগের প্রাদুর্ভাব কমানোতে। গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি ঘর। কোনটি জারক পদার্থ নয়? জারক পদার্থ নয় হাইড্রোজেন।
অন্যদিকে অক্সিজেন, ক্লোরিন, ব্রোমিন এগুলো জারক পদার্থ। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরোতে। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে ৮০ থেকে ৯০%। চা পাতায় কোন ভিটামিন থাকে? চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। কম্পিউটার সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে? গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে অ্যারিথমেটিক লজিক ইউনিট। একটি ২ ইনপুট লজিক সেটের আউটপুট 0 হবে বা নীল হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। এই উক্তিটি কোন সেটের জন্য সত্য? এটি হচ্ছে XOR গেটের জন্য সত্য। কোনটি অপারেটিং সিস্টেম নয়? অপারেটিং সিস্টেম নয় সি, এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে ডস এটি অপারেটিং সিস্টেম, সিপি এটি অপারেটিং সিস্টেম এবং জেনিক্স এটি অপারেটিং সিস্টেম। ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? ক্লাউড সার্ভার বলতে বোঝায় ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া, অর্থাৎ কাস্টমাইজড কম্পিউটার সার্ভিসেস। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? আর্য জাতিরা এসেছিল ইরান থেকে। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন লুট করেছিলেন তার নাম হচ্ছে নাদির শাহ। গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষে কোন নদীর তীরে বা তীর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন? তিনি অগ্রসর হয়েছিলেন সিন্ধু নদীর তীর পর্যন্ত। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছিল কোন দেশ? ভেটো দিয়েছিল চীন। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলা কত সন ছিল? ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলা ছিল ১৩৭৮ সন। রূপালী ও ডেলফোস এগুলো কিসের নাম? রূপালী এবং ডেলফোস হচ্ছে উন্নত জাতের তুলার নাম। বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় কবে? বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় ১৮৪০ সালে। মধুপুর শালবনের মাটির পিএইচ কত? মধুপুর শালবনের মাটির পিএইচ হচ্ছে 5.5 থেকে 6 পর্যন্ত। Which is the antonym of the word senile? senile শব্দের অর্থ হচ্ছে বার্ধক্যজনিত, আর এর বিপরীত শব্দ হবে ইয়াং অর্থাৎ যুবক। He has done a great deal. A great deal শব্দের অর্থ হচ্ছে মহান চুক্তি বা ভালো কাজ। For the school মানে স্কুলের জন্য সে খুব মহৎ কাজ করেছিল। A great deal. He has passion for money মানে টাকার প্রতি অনেক আগ্রহ থাকা। And ever hankering after wealth. Hankering after শব্দের অর্থ হচ্ছে লালায়িত হওয়া, অর্থাৎ তার টাকার প্রতি অনেক আগ্রহ আছে এবং সে সম্পদের প্রতি লালায়িত হয়। তাহলে এখানে হবে ফর, তারপর হচ্ছে আফটার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্স পোস্ট ফ্যাক্টো? এক্স পোস্ট ফ্যাক্টো অর্থ হচ্ছে অতীত সম্পর্কিত বা অতীতের ঘটনা সম্পর্কিত, যার সিনোনিম হচ্ছে এখানে রিট্রোস্পেক্টিভ। রিট্রোস্পেক্টিভ শব্দের অর্থ হচ্ছে অতীত সম্পর্কিত, অতীত সম্বন্ধীয় বা অতীতের ঘটনা সম্পর্কিত। হুইচ ওয়ান
is adjective of the word tax. ট্যাক্স শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাক্সেবল। আমরা যেরকম বলে থাকি ট্যাক্সেবল ইনকাম, বাংলাদেশের মানুষের যেরকম 3 লক্ষ টাকা ইনকাম হলেই সেটা তার ট্যাক্সেবল ইনকাম। দ্য রিয়েল নেম অফ জর্জ এলিয়ট। জর্জ এলিয়টের আসল নাম কি ছিল? মেরি অ্যানি ইভান্স। কাম ইনটু ফোর্স শব্দের অর্থ হচ্ছে কার্যকরী হওয়া, অর্থাৎ মেক ইফেক্টিভ, কার্যকরী হওয়া। সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য করুন। হাউ ইজ দ্য ইউজ অফ ইট নাও? এখানে কিন্তু প্রশ্নবোধক আছে, অর্থাৎ এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। অফ হিউম্যান বন্ডেজ এটি লিখেছেন উইলিয়াম সমারসেট মহম। ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো, আই শ্যাল রিমেন গ্রেটফুল, আমি কৃতজ্ঞ থাকব। এ পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশে ফিউচার ইনডিফিনিট হয়ে থাকে, অর্থাৎ শ্যাল রিমেন। Scarcely had he come when it started raining. Scarcely had এর পরে হচ্ছে when ব্যবহৃত হয়। He was debarred, তাকে বাধা দেওয়া হয়েছিল অথবা সে বাধাগ্রস্ত হয়েছিল from appearing the examination, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। মুনির চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন কবর নাটকটি। রবীন্দ্রনাথের 30 থেকে 35 বছর সময়কালকে বলা হয় উন্মেষ পর্ব। শরৎচন্দ্রের কোন উপন্যাসের সঙ্গে টমাস হার্ডির এ পেয়ার অফ ব্লু আইস এই উপন্যাসে সাদৃশ্য আছে? শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসের সাথে এ পেয়ার অফ ব্লু আইস উপন্যাসের সাদৃশ্য আছে। জসীমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি কাব্যগ্রন্থ। 69-এর গণ অভ্যুত্থান নিয়ে রচিত হয়েছে নিচের কোন উপন্যাস? 69-এর গণ অভ্যুত্থান নিয়ে রচিত হয়েছে চিলেকোঠার সেপাই। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? সংবিধান সংশোধনের বিধান আছে 142 নং অনুচ্ছেদে। বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? গণপরিষদের সংসদ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি কোনটি? প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশ আওয়ামী লীগের মূল নাম বা আদি নাম কোনটি? মূল নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। সংবিধান সংশোধনে ক্ষমতাসীন দল বিরোধী দলকে তখনই পাশ কাটাতে পারে যখন নিজ দলের সাংসদ সংখ্যা হয় 2/3। বিশ্বব্যাংক ও আইএমএফ হল আন্তর্জাতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বাংলাদেশের পারিবারিক আদালতের আওতায় পড়ে না কোনটি? পারিবারিক আদালতের আওতায় পড়ে না নারী ও শিশু পাচার। একনেক এর বিকল্প চেয়ারম্যান কে? একনেক এর বিকল্প চেয়ারম্যান হচ্ছে অর্থমন্ত্রী। একনেকের চেয়ারম্যান বা প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অর্থমন্ত্রী হচ্ছে বিকল্প চেয়ারম্যান। একনেক বলতে বোঝায় এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? পার্বত্য চট্টগ্রামে জেলা আছে 3টি, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। বাংলা সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট সেটি হচ্ছে
সাধু ভাষা। মেঘ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অম্বুদ। অম্বুদ মানে হচ্ছে মেঘ। বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তা হচ্ছে হাইফেন। ক্ষয়ের খা এই বাগধারার অর্থ হচ্ছে চাটুকার। গঙ্গা শব্দের সমার্থক শব্দ হচ্ছে গোমতী। চন্দ্র শব্দের আরেকটি শব্দ হচ্ছে সোম। সোম অর্থ হচ্ছে চন্দ্র। নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম। খাঁটি, কৃত্রিম, যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল, আর্টিফিশিয়াল। পিপিলিকা বানানটি হচ্ছে দেখেন, শুদ্ধ হচ্ছে পিপিলিকা, পয়ে রস্যিকার এবং পয়ে দীর্ঘিকার। প্রথমটা রস্যইকার এবং পরেরটা হচ্ছে দীর্ঘইকার। তপবন, তপের নির্মিত বন, তপবন, যেটি চতুর্থই তৎপুরুষ সমাস। সন্ধির প্রধান কাজ হচ্ছে আসলে উচ্চারণগত সুবিধা। সমাস গঠন প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? যেহেতু তিল থেকে তৈলের উৎপত্তি বোঝাচ্ছে বা বিচ্যুতি বোঝাচ্ছে, তাহলে এখানে হচ্ছে অপাদান কারক। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ মধ্যপদ লোপ পেয়েছে, এজন্য মধ্যপদলোপী কর্মধার হয়। রেলগাড়িটি স্টেশন ছেড়েছে, এখানে স্টেশন হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি, যেহেতু স্টেশনের সাথে কোনো বিভক্তি নেই। কোনো কিছু থেকে ছেড়ে যাওয়া বিচ্যুতি অর্থে অপাদান কারক হয়ে থাকে। মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন হচ্ছে জীমূত মন্দ্র। সপ্তকাণ্ড রামায়ণ এই বাগধারার অর্থ হচ্ছে বৃহৎ বিষয়, যেটি সবেমাত্র 43তম বিসিএসে আসলো। এরকম অনেক প্রশ্নই আছে যেখানে এবং যেগুলো যে কোনো পরীক্ষায় আসতে পারে। সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ হচ্ছে বিপদের আশঙ্কা। লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো যোগ অন, লবণ। নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুলটা। কালসাপ হচ্ছে নিত্য সমাস। ওয়াটারি গ্রেভ এর অর্থ হচ্ছে সলিল সমাধি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য স্বপ্ন স্কুলের সাথেই থাকুন। পরবর্তী আয়োজন নিয়ে আমরা অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।